তোমাদের 4 নম্বর কৃষকদের টাকা থেকে বঞ্চিত করা হলো কেন? জবাব দাও, জবাব দাও। এডিওএসি জবাব দাও, জবাব দাও। এই নইলে গদি ছাড়তে হবে, এডিও অফিসারের আমরা পদত্যাগ চাই করতে হবে, অফিসারের আমরা পদত্যাগ চাই। কৃষকের স্বার্থে চাষিরা লড়ছে, লড়বে। আমরা শস্য বিমার টাকা পেলাম না কেন? এডিও অফিসার জবাব চাই। আরে জবাব তোমায় দিতে হবে। আমরা পরবর্তী পদক্ষেপ আমরা এক্ষুনি ওনার নামে আমরা সমস্ত দরখাস্ত আমরা এসডি অফিসারকে দেব। আমরা ডিএমও বঞ্চিত হব, অথচ বিঘার পর বিঘা ধান নষ্ট হয়ে গেছে। আমি বললাম যে আমি 5 বিঘা জমি ধান চাষ করেছি, আমি পেয়েছি মাত্র 50 কেজি। বলুন তো ওই 5 বিঘাকে জমিকে পরিষ্কার করতে আমার বিঘায় 5,000 টাকা করে লেগেছে, 5 মাসে 25,000 টাকা। আর অফিসার বলছে 33% পাইনি। আপনি তো থিওরিক্যাল বলেছেন, প্র্যাকটিক্যাল জানি। আমাদের চাষিরা আজকে মাথার খান ছড়িয়ে আজকে আমরা কৃষি ফসল করাই। আমরা সবারই মুখে এই আন্দোলন আমাদের কাশকুলিতে বাড়ি 4 নম্বর মানিককুণ্ডু গ্রামাঞ্চল। শস্য বিমার টাকা আমরা পাইনি, আর শোনা যাচ্ছে বাইরে অন্য অন্য গ্রামে সবাই পেয়েছি। সেই জন্য আমরা সবাই চাষি মিলে আমরা এসেছি এখানে এডিও সাহেবের কাছে আন্দোলন করতে, যে কেন আমরা পেলাম না, ও টাকা আমাদের চাই। এই আমাদের আবেদন নিয়ে আমরা কৃষকরা সবাই এখানে জমা চেয়েছি। আপনার নাম? উমাকান্ত মণ্ডল, কাশকুলি, বাঁকা। বন্যার সংকটের শস্য বিমা টাকা দিয়ে হলো না কেন? এডিও সাহেব জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে, তোমায় দিতে হবে। কৃষকের স্বার্থে জবাব তোমায় দিতে হবে। কৃষক তোমায় কৃষকদের আন্দোলন চলবে, চলবে। বন্যার কি হলো না কেন? এডিও সাহেব জবাব চাই, জবাব তোমায় দিতে হবে। আমাদের কৃষকদের 4 নম্বর অঞ্চলে কৃষকদের বঞ্চিত করা হলো কেন? জবাব তোমায় দিতেই হবে। বন্যার ক্ষয়ক্ষতি কৃষকের বিমা টাকা দিয়ে হলো না কেন? কৃষক চাই, জবাব দাও।